যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে নিজেদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে আপোস করতে ইরান প্রস্তুত রয়েছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানজি এই মন্তব্য করেছেন। গত ৬ ফেব্রুয়ারি ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পরমাণু রাভানজি এই মন্তব্য করেছেন। আগামী সপ্তাহে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন দফার আলোচনা শুরু হবে বলে শনিবার সুইজারল্যান্ড ঘোষণা দিয়েছে। সুনির্দিষ্ট তারিখ জানায়নি। এছাড়া ইরানও আনুষ্ঠানিকভাবে এই আলোচনা নিশ্চিত করেনি। তবে ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলে থাকা তাখত রাভানজি বিবিসিকে বলেছেন, আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিভিন্ন দেশ ও ইরানের চিরশত্রু ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে। তেহরান বরাবরই এই ধরনের সামরিক উচ্চাকাঙ্ক্ষার কথা অস্বীকার করেছে। তবে বেসামরিক কাজে ব্যবহারের জন্য এই প্রযুক্তির অধিকারের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে ইরান। বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসলিকে বিবেচনা করে। তাখত রাভানজি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান আপোস করতে প্রস্তুত। এর মধ্যে তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ঘনত্ব কমিয়ে ফেলাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ওয়াশিংটনকেও তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, যা ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। তিনি বলেন, আমরা যদি তাদের পক্ষ থেকে আন্তরিকতা দেখি, তাহলে আমি নিশ্চিত যে আমরা চুক্তিতে পৌঁছানোর পথেই থাকব। বিবিসি বলছে, ৪০০ কেজির বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে পাঠিয়ে দিতে তেহরান রাজি হবে কিনা এমন প্রশ্নে আপোসের সম্ভাবনা উড়িয়ে দেননি মাজিদ তাখত রাভানজি। তবে আলোচনায় কি ঘটবে তা নিয়ে এখন মন্তব্য করাটা আগাম হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। রাশিয়া সহ কয়েকটি দেশ এই মজুদের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলেও ইরান তা প্রত্যাখ্যান করেছে। ইরানের কাছে থাকা ৪০০ কেজির বেশি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাগ্য নিয়ে বর্তমানে ব্যাপক অনিশ্চয়তা বিরাজ করছে। গত বছরের ১০ জুন আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার পরিদর্শকরা শেষবার এই মজুদ দেখেছিলেন। এর পরপরই ইরানি পারমাণবিক স্থাপনায় ইসলি ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক পরমাণু শক্তি আইএইএ তথ্য অনুযায়ী ইরান ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল, যা ২০১৫ সালের পরমাণু চুক্তিতে অনুমোদিত ৩.৬৭% সীমার চেয়ে অনেক বেশি এবং পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ৯০%-এর খুব কাছাকাছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের শূন্য সমৃদ্ধকরণ কিংবা সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে তাখত রাভানজি বিবিসিকে বলছেন, শূন্য সমৃদ্ধকরণের বিষয়টি এখন আর কোনো ইস্যু নয়, আর ইরানের পক্ষ থেকে এটি আর আলোচনার টেবিলেও নেই। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি বলছে, আসন্ন আলোচনায় ইরানের জ্বালানি খাতে সম্ভাব্য মার্কিন বিনিয়োগের বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। সূত্র এএফপি।